কুসুমপুর গ্রাম ছবির মতো সুন্দর হলেও গ্রামের এক কোণে বহু পুরনো ডোবার পাশে ভাঙা কুঁড়ে ঘরে থাকতো এক ক্ষান্ত বুড়ি। গ্রামের লোক কেউ বলতো হিংসুটে কুটনি বুড়ি, কেউ বা বলতো সর্বনাশী। বুড়ির আসল নাম এখন আর কারো মনে নেই। তার কাজই ছিল একজনের কথা অন্যজনের কানে দিয়ে পাড়ায় আগুন লাগানো। উঠানে বসে লক্ষ্মী আর সরলা চাল বাচ্ছে। তারা সেই ক্ষান্ত বুড়িকে নিয়ে কথা বলছে। আর বলো না দিদি, এই বুড়ির জ্বালায় আমাদের তো রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন যে কি নালিশ নিয়ে মোড়লের দুয়ারে দাঁড়াবে তার কোনো ঠিক নেই। আমরা তো পাড়াপড়শি, তাও বেঁচে যায়, কিন্তু ওই যে কল্যাণী মেয়েটা বেচারি দিন রাত শাশুড়ির খোঁচা খেয়ে মরে। ওর স্বামী রমেশ বড় ভালো মানুষ বলেই বুড়িকে এখনো ঘরে আগলে রেখেছে। সেদিন দুপুরে বুড়ি নিজের জন্য পায়েস রান্না করছিল। পায়েসের গন্ধে পুরো পাড়া ম করছে। বুড়ি খুন্তি নাড়তে নাড়তে নিজের মনেই বিড়বিড় করছে। পাড়ার সবাই যেন এক একটা ধোয়া তুলসী পাতা। যত দোষ এই বুড়ির। আমাকে বলে হিংসুটে কুটনি বুড়ি। আরে আমি কি তারও পাতে ভাগ বসাতে যাই? নিজের ঘরে নেধে খাই, তাতেও মানুষের জ্বালা। তোদের কথায় আমার কিচ্ছুটি যায় আসে না। আহা, আজ যা ঘান বেরিয়েছে না, একেবারে কবজি ডুবিয়ে খাবো। গতবার ওই হতচ্ছাড়া পটলটা এসে সব পণ্ড করে দিয়েছিল। আজ আর কেউ নেই, একা খাবো আর শান্তি পাবো। ওই সময় বুড়ির রান্নাঘরের পেছন দিয়ে পটল যাচ্ছিল। পায়েসের ঘ্রাণে তার পা থেমে গেল। সে চুপি চুপি জানলা দিয়ে উকি দিল। ওহো, বুড়ি তো আজ খাসা পায়েস রান্না করেছে। এমন গন্ধ তো শুধু বুড়ির হাতেই পাওয়া যায়। কিন্তু এই কিপটে বুড়ি তো চাইলে আমাকে এক চামচও দেবে না। কিছু একটা ফোন দিয়ে আটতে হবে। পটল জানলার নিচ থেকে বিড়ালের মতো আওয়াজ শুরু করলো, ম্যাও ম্যাও। ওরে বাবা, আজ আবারও হতচ্ছাড়ি বিড়াল এসেছে আমার পায়েসে মুখ দিতে। দাঁড়া হারামজাদা, তোর মজা দেখাচ্ছি। বুড়ি লাঠি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে দৌড় দিয়ে বিড়াল খুঁজতে, আর সেই সুযোগে পটল রান্নাঘরে ঢুকে পড়ল। সে গপ গপ করে পায়েস খেতে শুরু করলো। কই গেলি রে হতচ্ছাড়া? সাহস থাকলে তো সামনে আয়। বুড়ির পায়েস খেতে এসেছিস? আজ তোর হাড় গোড় আস্ত রাখবো না। বুড়ি জানলা দিয়ে